আমাদের সামনের স্টপেজটা হচ্ছে সন্তোষপুর বাজার। আর এই সন্তোষপুর বাজার থেকে বাম হাতে নিলেই মানিকপুর। আপনারা যেখান থেকেই সজলের প্রজেক্ট ভিজিট করতে আসেন না কেন, আপনাদের এই একটা রাস্তায় ধরতে হবে। অবশ্য আরও একটি রাস্তা আছে উথুলির ওইদিকে, তবে ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই। মোটামুটি আপনারা যারা সজলের প্রজেক্ট ভিজিট করতে আসবেন মানিকপুরে, এই রাস্তা ধরেই আপনাদেরকে 3 কিলোমিটারের মতো যেতে হবে। রাস্তাটা যদিও মানে গ্রামের রাস্তা, তবুও বেশ ঝামেলা থাকে রাস্তাতে, একটু দেখে শুনে যাইতে হয়। কারণ এই রাস্তায় হচ্ছে বাইসাইকেল প্রচুর পরিমাণে চলে, যা অন্য রাস্তায় আপনি পাবেন না। আর টার্নিংগুলো খুব জটিল টার্নিং আর কি। ওরা জমিদার, রাস্তা ওদের। যারা প্রজেক্ট ভিজিট করতে আসবেন তারা রাস্তাটা চিনে রাখুন, সহজ হবে। হ্যাঁ, এখান থেকে আবার ডাইনে এই যে একটা বট গাছ বা পাকড় গাছ যেটা বলে, এখান থেকে ডাইনে নিতে হবে। এবার এখান থেকে সরাসরি একটা রাস্তা ধরে গেলে ব্যাস চলে যাবে হচ্ছে সজলের প্রজেক্টে। তো মোটামুটি যেটা বলছিলাম যে ঠিক এই রাস্তাটা ধরে 3 কিলোমিটার যাওয়ার কথা বলছিলাম। আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা শেষ করেছি এবং সর্বশেষ আমরা সজলের গ্রামে ঢুকে গিয়েছি। এটা মানিকপুর গ্রাম। আর একদম গ্রামে ঢুকলেই হয়তো 100 মিটারের মতো আসলেই একটা মোড় পাওয়া যাবে। এই মোড়ের এখানে একটা পুকুর আছে, আর এখান থেকেই নেমে পড়তে হবে আমাদের সজলের সেই প্রজেক্টে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। যদিও রাস্তাটা হচ্ছে বর্ষাকালে আসলে একটু হিসাব করে আসতে হবে, কাদা থাকার চান্স অনেক বেশি থাকে। এখানে তো সকালবেলা প্রচুর লোকজন আসছে নাকি? আজকে প্রচুর গাড়ি চ্যানেল ট্যানেল আসছে মনে হয়। আমারও তো সেম কেস। তো এটা হচ্ছে সজলের প্রজেক্টে মনে হয় কেউ নাই, বন্ধু দিকে হিসু করবে। হে কই যাস কিরে, কই যাস?